বন্ধু বন্ধু শোন, আমার দাদার আমলে এত গরম পড়তো তার মুরগিগুলো সব সেদ্ধ ডিম পাড়ে। বন্ধু বন্ধু শোন, আমার দাদার আমলে এত গরম পড়তো যে তার খামারের গরুর দুধ দিলে সেটা গরম থাকতো, ডাল দেওয়ার আর প্রয়োজন পড়তো না। বন্ধু বন্ধু আমার দাদার আমলে এত গরম পড়তো যে আমার দাদা হোটেল লোক হয়ে গেছে। দাদা কেন তোদের দাদা সেদ্ধ ডিম আর গরম দুধ রানী খরচ আর লাগতো না। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বন্ধু বন্ধু কি হইছে, কিছু বলবি তুই? আরে কোন জায়গা যাবি, বয় একা একা ভালো লাগছে না। আরে না, তোর দ্বারা বসা যাবে না, তোর সাটাই মেখেলি সাটাম দিস। বেশি সালাম দেবো না, একটা বন্ধু বন্ধু আমি এত গরম চা খাতে পারি যে কেটলির থেকে পুরো সোজা মুখে ঢেলে দিই। কি বলিস? আমি তো চা ভাত পানি দুধ চিনি মুখে দিই। বন্ধু বন্ধু আমার দাদার অনেকগুলো গরু ছিল, 3 থেকে 4টে মাঠ লাগতো। কি বলিস? আমার দাদা বাঁশ দিয়ে মেঘ ছড়ায় রোদে ধান শুকাতো। তুই খালি মিথ্যে কথা বলিস। তোর দাদা অত লম্বা বাঁশ কোথায় রাখতো? কেন তোর দাদার গোয়ালে? শোন, আমার দাদার একটা কুকুর ছিল, মানুষের মতো কথা বলে আর গরুর মতো ঘাস খায়। দাদার কুত্তা আছে, আমার নানার বিলাই ছিল ডিয়ার। পাড়ায় যত কুত্তা ছিল সব কুত্তার গায়ে একবার হলেও উঠে। তোরা যদি সাফা বাস হইস, আমি আর তোর কাছে বড় সাফা। তোর কথা শেষ হইছে, আমার একটা কথা আছে শুনে যা। বাজারে গিয়ে শুনলাম একটি বড় বিমান বাসে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে। অবাক হওয়ার কিছু নাই, মানুষজন মরে না, কিন্তু পাশে একটি কুত্তা ও বিড়াল মারা পাওয়া যায়।